বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর বাড়িতে দুজন লোক আসে। কুর্চি গিয়ে দরজা খুলতেই একজন বলে, আচ্ছা এই বাড়িতে কি চন্দ্রোদয় মুখার্জি আছে? কুর্চি বলে, হ্যাঁ আছে। এরপরেই লোকটি বলে, আর সোহিনী সোহিনী নামের কেউ থাকে? কুর্চি বলে, হ্যাঁ ওনারা দুজনেই এই বাড়িতেই আছে। কিন্তু কেন বলুন তো? লোক দুজন বলে, আমরা মেঘালয় থেকে এসেছি, ওনাদের সাথে একটু দেখা করতে চাই। কুর্চি বলে, ঠিক আছে ভেতরে আসুন। এরপরেই কুর্চি দুজনকে বাড়ির ভেতরে নিয়ে আসে, ড্রয়িং রুমে বসতে বলে। কুর্চি তার মাকে ডাকে। লক্ষ্মী ড্রয়িং রুমে আসতেই কুর্চি বলে, মা দেখো ওনারা দাদার সাথে দেখা করতে এসেছেন, তুমি বরং দাদাকে ডেকে দাও, দেখো ওনারা কি বলে, আমি আসছি। এই বলে কুর্চি যেতে চাইলেই একজন বলে, আচ্ছা আপনি ওনার কে হন? মানে চন্দ্রোদয় মুখার্জি আপনার কে হয়? কুর্চি বলে, উনি আমার দাদা হন। লোকটি তখন বলে, ও আপনি ওনার বোন, ঠিক আছে আপনিও তবে একটু এখানে দাঁড়িয়ে যান না। কুর্চি বলে, কেন, আমাকে কি প্রয়োজন? আমার সাথে কি আপনাদের কোনো দরকার আছে? লোকটি বলে, না মানে আপনার সাথে আমাদের সেভাবে কোনো দরকার নেই, তবে আপনি থাকলে অনেকটাই সুবিধা হতো, এখানে যে কথাগুলো হবে সেগুলো আপনারও শোনার প্রয়োজন আছে। কুর্চি তখন সেখানে দাঁড়িয়ে যায়, ঠাম্মি বুবলাইকে ডাকে। বুবলাই ড্রয়িং রুমে আসতেই ঠাম্মি বলে, যারা বুবলাই একটু তোর বাবাকে ডেকে নিয়ে আয়, আর তোর সোহিনী আন্টিকেও ডেকে নিয়ে আয়, গিয়ে বল মেঘালয় থেকে দুজন লোক এসেছে, ওনাদের সাথে দেখা করবে। বুবলাই তার বাবাকে ডাকতে যায়। অন্যদিকে দেখানো হয় সোহিনী আর চন্দ্র লাগেজে জামা কাপড় ভরছে। সুযোগ সুবিধা মতন তারা এই বাড়ি থেকে চুপি চুপি পালিয়ে যাবে। তাই তো এই বাড়িতে কুর্চি কমলিনীর যত গয়না ছিল, মিঠির যত গয়না ছিল, সবটা চুরি করে নিয়েছে সোহিনী, আর সবটাই ব্যাগে ভরছে। চন্দ্র বলে, শুধু এ কয়টাই গয়না পেয়েছ, আর মায়ের কোনো গয়না পাওনি? সোহিনী বলে, মায়ের কি সব গয়না এ বাড়িতে আছে নাকি? চন্দ্র বলে, আরে তুমি জানো না মায়ের অনেক গয়না আছে, আরও অনেক গয়না আছে তো। সোহিনী বলে, তোমার মায়ের যে গয়না আছে সেগুলো তোমার মা হাতে পড়ে আছে, আমি কি তোমার মায়ের হাত থেকে গিয়ে খুলে আনবো? চন্দ্র বলে, আরে বাবা আমি কি সেই কথা বলেছি নাকি, ওগুলো ছাড়াও আরও অনেক গয়না আছে। সোহিনী বলে, হ্যাঁ আছে, একটা 7 নলির হার আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে, ওইটা আমি তোমাকে বিক্রি করতে দেব না। চন্দ্র বলে, আমি জানি না, আবার তোমাদের এই লোভ, জানো তো এই লোভের কারণেই সবটা শেষ হয়ে যায়। এরপরেই সোহিনী চন্দ্রকে বলে, আমরা তো এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছি, কিন্তু আমার মেয়ের কি হবে, সে কোথায় যাবে? তুমি তো বলেছিলে সুহালিয়ার একটা পাকাপাকি ব্যবস্থা করবে, কিন্তু মেঘালয় থেকে আসার পর তো তুমি কিছুই করলে না। আমি ভাবছি সুহালিয়াকে এই বাড়িতেই রেখে যাব। চন্দ্র বলে, কি বলছো তুমি, এই বাড়িতে রেখে যাবে? এই বাড়িতে সোহালিয়াকে কে দেখবে বলো তো? সোহিনী বলে, কেন, এই বাড়িতে থেকে কি আমার মেয়েকে বার করে দেবে? তোমার মা আছেন, এই বাড়িতে আরও অনেকে আছে, তারাই দেখবে। চন্দ্র বলে, আমার মা? হ্যাঁ হ্যাঁ, আমার মা যে কতটা দেখবে সে তো আমি বুঝতেই পারছি। আসলে কি সোহিনী বলো তো, আমার মা নিজেকেই নিজে দেখতে পারে না, তোমার চাপে পড়ে রান্নার বান্নার কাজ করছে, আর তুমি তোমার বউ নও, বউ হওয়ার নাটক করছো, সেজন্য আমি তোমার উপর চাপ দিতে পারছি না, জোর করে তোমাকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিতে পারছি না। তখনই ঘরে আসে বুবলাই। বুবলাই এসে বারবার করে দরজা নক করতে থাকে। তখনই সোহিনী কোনো রকমে লাগেজ বন্ধ করে দেয়। সোহিনী সবটা সামনে নিলেই চন্দ্র গিয়ে দরজা খোলে। বুবলাই বলে, বাবা একটু ড্রয়িং রুমে চলো, দুজন লোক তোমার আর সোহিনী আন্টির সাথে দেখা করতে এসেছে। কথাটা শুনি চন্দ্র বলে, দুজন লোক কারা বলতো? বুবলাই বলে, জানি না, তবে হ্যাঁ ওনারা বললেন ওনারা মেঘালয় থেকে এসেছেন। কথাটা শুনেই চন্দ্র আর সোহিনীর দুজনের মুখ চুপসে যায়। চন্দ্র বলে, মেঘালয় থেকে এসেছে, কিন্তু কারা, কিছু কি বলেছে? বুবলাই বলে, না বাবা অত কিছু ওনারা বলেননি, তুমি এসো না, তুমি বাহিরে এলেই সবটা জানতে পারবে। চন্দ্র বলে, ঠিক আছে তুই যা, আমরা আসছি। বুবলাই ওখান থেকে চলে যায়। চন্দ্র আবারও ঘরের দরজা বন্ধ করে দেয়। চন্দ্র সোহিনীকে বলে, কে আসতে পারে বলো তো? সোহিনী বলে, কিছুই তো বুঝতে পারছি না, মেঘালয় থেকে এসেছে বলছে, কিন্তু কারা, কে আসতে পারে? চন্দ্র বলে, মামার বাড়ির কেউ নয় তো? সোহিনী বলে, মামা বাড়ি? চন্দ্র বলে, আরে বাবা পুলিশের লোক। সোহিনী বলে, কিন্তু পুলিশ এখানে আসবে কি করে, পুলিশ কি তবে আমাদের ঠিকানা জেনে গেল? চন্দ্র বলে, একবার যখন টিভিতে দেখিয়েছে তখন পুলিশ আসতে আর কত সময়, আর তাছাড়া কলকাতা পুলিশকে তুমি জানো না, ওরা মাটি খুঁড়ে লোক বের করে আনে, আর সেখানে আমরা তো একটা বাড়িতে লুকিয়ে আছি, আমাদের 2 দিন আগেই পালিয়ে যাওয়া উচিত ছিল জানো তো। ঠিক আছে আর বেশি সময় নষ্ট করব না, আজকের মধ্যেই আমরা এখান থেকে পালিয়ে যাব, আর হ্যাঁ সোহালিয়াকে এখানেই রেখে যাব,
কমলিনী এখানে আছে। আমি জানি কমলিনীর মন অনেক বড়, অনেক উদার, ও কিছুতেই সোহালিয়াকে ফেলতে পারবে না। সোহিনী তখন চন্দ্রকে বলে, আরে বাহ, তুমি দেখি তোমার পুরনো বউকে বেশ ভালোই চেনো। চন্দ্র বলে, চিনি না ছাই, চলো তো এবার, চলো দেখি কারা এসেছে। এদিকে দেখানো হয় সেখানে আসে বাবিল। বাবিল এসে কুর্চিকে বলে, পিসিমণি ও পিসিমণি, আমাকে একটু চা দাও না। কুর্চি বলে, হ্যাঁ দিচ্ছি। এরপরে কুর্চি সেই দুজন লোককে বলে, আপনাদেরকে কি চা দেব? লোক দুজন বলে, হ্যাঁ চা দিলে তো ভালোই হয়, কিন্তু আপনারা কি চা দেবেন? মানে এই কষ্টটুকু কি করবেন? কুর্চি বলে, তাতে কি হয়েছে, বাড়িতে লোক এলে তো আমরা চা জল খাবার দিয়েই থাকি, আমরা এতটাও অভদ্র নই, তাছাড়া বাড়ির আরো অনেকেই খাবে। লোক দুজন বলে, ঠিক আছে, তবে আমাদের জন্যও বানান। কুর্চি রান্নাঘরে চা বানাতে যায়, আর বাবিল এই দুজন লোককে দেখে বেশ অবাক হয়ে যায়। তার চাইতেও অবাক হয় যখন জানতে পারে এই দুজন মেঘালয় থেকে এসেছে। চন্দ্র আর সোহিনীর সাধারণ কোনো প্রতিবেশী হলে অত দূর থেকে কি আদিতেও দেখা করতে আসবে? অন্যদিকে বুবলাই বলে, আচ্ছা আপনারা বললেন মেঘালয় থেকে এসেছেন, কিন্তু আপনারা কারা বলুন তো? তখন একজন লোক বলে, আমরা মেঘালয়ে চন্দ্র মুখার্জির প্রতিবেশী ছিলাম, একই পাড়াতে থাকতাম আর কি, তাই তো দেখা করতে এসেছি। বুবলাই বলে, আমরাও সেটাই অনুমান করেছিলাম। তখনই সেখানে আসে চন্দ্র আর সোহিনী। চন্দ্র আর সোহিনী দুজন লোককে দেখে কিছুই তো চিনতে পারে না, তারা অবাক হয়ে তাকিয়ে আছে। চন্দ্র বলে, আপনারা কারা বলুন তো, আমি তো আপনাদের ঠিক চিনতে পারছি না। তখনই সেখানে আসে কমলিনী আর মিঠি। কমলিনীও বাড়িতেই দুজন লোককে দেখে অবাক হয়ে যায়। মিঠি বাবিলকে ডাকলেই কমলিনী বলে, বাবিল ওরা কারা? বাবিল বলে, জানি না মা, বলছে মেঘালয় থেকে এসেছে, ওই তো বাবা আর সৈনী আন্টির সাথে দেখা করতে এসেছে। কথাটা শুনে কমলিনী সেখানে দাঁড়িয়ে পড়ে। তখনই পুলিশ বলে, আচ্ছা আপনি কে? কমলিনী বলে, আমি কে সেটা জেনে আপনি কি করবেন? লোকটি বলে, আপনার কি নাম? কমলিনী বলে, আমার নাম কমলিনী গাঙ্গুলি। লোকটি বলে, ও আচ্ছা, আপনি এই বাড়িতে? কমলিনী বলে, এটা আমারই বাড়ি। এরপরে লোকটি মিঠিকে বলে, আর মা তুমি কে? মিঠি বলে, আমি মিঠি, ইনি আমার মা, আর ওই লোকটি আমার বাবা। আমার মায়ের সাথে আমার বাবার ডিভোর্স হয়েছে, আর সোহিনী আন্টি আমার বাবার বর্তমান স্ত্রী। সোহিনী আর চন্দ্র স্বামী স্ত্রী। কথাটা শুনেই লোক দুজন মিটমিট করে হাসতে থাকে। অন্যদিকে সোহালিয়া বারান্দায় যায়। সেখান থেকে সে দেখতে পায় পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। সোহালিয়া খুব ভয় পেয়ে যায়। সোহালিয়া এক ছুটে নিচে নেমে আসে। সোহালিয়া সোহিনীকে বলে, মা ও মা। সোহিনী বলে, সোহালিয়া তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো বলেছিলাম ঘরে গিয়ে চুপটি করে পড়তে বসো, এখানে কেন এসেছো? এখান থেকে যাও। সোহিনী সোহালিয়ার কোনো কথাই শোনে না। অন্যদিকে চন্দ্র সেই দুজন লোককে বলে, আচ্ছা আপনারা কে বলুন তো, বললেন না তো আপনারা কে? লোকটি বলে, আমরা তো আপনার প্রতিবেশী, আপনার সাথে মেঘালয়ে একই পাড়াতেই থাকতাম। চন্দ্র বলে, আমার সাথে একই পাড়াতেই থাকতেন, কিন্তু আপনাদের তো আমি চিনতে পারছি না, আপনাদের কখনো দেখেছি বলে মনেও হচ্ছে না। চন্দ্র বলে, আপনি আমাদের কখনো দেখেননি, তবে হ্যাঁ আমরা আপনাকে দেখেছি, আর আপনার সম্পর্কে অনেক কিছুই জেনে এখানে এসেছি। তাহলে ভাবুন আপনার সম্পর্কে আমরা ঠিক কতটা কি জানি, যে মেঘালয় থেকে এখানে এসেছি আপনার সাথে দেখা করতে। এরপরেই সেই দুজন লোক সোহালিয়াকে বলে, আচ্ছা মা, তোমরা মেঘালয়তে কোথায় ছিলে? তখনই চন্দ্র বলে, এই তো আপনারা বললেন আপনারা আমাদের প্রতিবেশী, তবে আপনারা কি নিজেরা জানেন না আমরা কোথায় ছিলাম? লোক দুজন বলে, আমরা বাচ্চাদের সাথে যেভাবে কথা বলি বড়দের সাথে সেভাবে কথা বলি নাকি? তখনই সেখানে মিডিল আসে। মিডিল এসে দেখতে পায় বাড়ির বাইরে অনেকগুলো পুলিশ পুরো বাড়িকে ঘিরে ধরেছে। প্রথমে তো তারা মিডিলকে বাড়িতে ঢুকতেই দিতে চায় না, তবে মিডিল নিজের পরিচয় দেওয়ার পরে পুলিশ অফিসার তাকে ঢুকতে দেয়। আর এর থেকেই বোঝা যায় বাড়ির ভেতরে যারা বসে আছেন তারাও দুজনেই পুলিশ। মিডিল বাড়ি এসে বলে, কাকিমা কাকিমা কি হয়েছে, তোমাদের বাড়ি পুলিশ ঘিরে রেখেছে কেন? পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে, বাইরে অনেকজন পুলিশ। কথাটা শুনেই সোহিনী আর চন্দ্রের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সেই সাথে সাথে উপস্থিত সবাই বুঝতে পারে আসলে এই দুজনও পুলিশ। কমলিনী বলে, মানে? মিডিল বলে, হ্যাঁ, আমাকে তো বাড়িতে ঢুকতেই দিচ্ছিল না, আমি নিজের পরিচয় দেওয়ার পরে আমাকে ঢুকতে দিয়েছি। তখনই কুর্চি বলে, বৌদিভাই কি হচ্ছে বলো তো? কমলিনী বলে, দিদিভাই মনে হচ্ছে খুব বড়সড় একটা গন্ডগোল হবে, তুমি বরং একটা কাজ করো, তুমি নতুন ঠাকুরপোকে এখনই কল করে এখানে আসতে বলো। কুর্চি তখন নতুন কাকুকে কল করে তাড়াতাড়ি এখানে আসতে বলে, আর সেই সাথে কমলিনীর বাপের বাড়িরও সবাইকে জানাতে বলে, তাড়াতাড়ি ওদেরকেও আসতে বলে। নতুন কাকু বলে, কুর্চি কি হয়েছে, ওই বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? কমলিনী, বাচ্চারা সবাই ভালো আছে তো? তুমি তো খুব চিন্তায় ফেললে। কুর্চি বলে, নতুন দা তুমি আগে এসো, এলেই সবটা জানতে পারবে। আর হ্যাঁ,
বৌদি ভাইয়ের বাপের বাড়িতেও জানিয়ে এসো, ওনাদেরও এখানে থাকা প্রয়োজন। নতুন কাকু বলে, কিন্তু কুর্চি হয়েছেটা কি? কুর্চি বলে, তুমি তাড়াতাড়ি এসো, তবেই বুঝতে পারবে। স্বতন্ত্র বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এবারে স্বতন্ত্র কল কেটে দেয়। কুর্চি এগিয়ে আসতেই পুলিশ অফিসার বলে, আচ্ছা আপনি কাকে কল করেছিলেন? কুর্চি বলে, করেছিলাম কাউকে কল। কেন, আপনাদেরকে কি সেটা বলতে হবে নাকি? আমরা কি আপনাদের নজরবন্দি আছি? তখনই চন্দ্রের মা বলে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, আপনারা কারা? আপনারা কি কোনো পুলিশের লোক নাকি? এই বাড়িতে এসেছেন, বাড়ি ঘিরে ধরেছেন, কি হয়েছে বুঝতে পারছি না তো। পুলিশ অফিসার উঠে দাঁড়ায়। পুলিশ অফিসার লক্ষ্মীকে বলে, মাসিমা আপনি ঠিকই ধরেছেন, আমরা পুলিশের লোক, আমরা আপনার ছেলেকে নিয়ে যেতে এসেছি। লক্ষ্মী বলে, মানে আমার ছেলেকে আপনারা কোথায় নিয়ে যাবেন? পুলিশ অফিসার তখন চন্দ্রের পাশে দাঁড়ায়, সবাইকে শুনিয়ে বলে, আপনার ছেলে অসামাজিক কাজে জড়িত, সেক্স র্যাকেটে জড়িত। কথাটা শুনে লক্ষ্মী বলে, সেটা আবার কি? পুলিশ অফিসার বলে, এনাদের নিজের একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের এনে তাদেরকে খারাপ জায়গায় বিক্রি করে দেয়, অসামাজিক কাজ করায়। এভাবে এরা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, সেই সাথে পাবলিকের কাছ থেকে টাকা আত্মসাৎ করে এখানে এসেছে, আপনাদের বাড়িতে পালিয়ে আছে, লুকিয়ে আছে। কথাটা শুনে কুর্চি কমলানি যেন আকাশ থেকে পড়ে, তাদের হাত পা সারা শরীর কাঁপতে থাকে। অন্যদিকে বুবলাই, বর্ষা, তাদেরও লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, আর মিঠি তো তার বাবার দিকে তাকাতেই পারছে না। তখনই সেখানে এসে বড় মাসিমণি। মিঠি এনে বড় মাসিমণিকে সেখানে বসিয়ে দেয়। বড় মাসিমণি বলে, কি হয়েছে রে? তখনই লক্ষ্মী সবটা বলে। বড় মাসিমণি বলে, পুলিশ যখন এসেছে নিশ্চয়ই ওরা সবটা জেনে বুঝে এসেছে, অকারণে তো ওরা আসবে না। পুলিশ অফিসার বলে, মাসিমা আপনি ঠিক কথাই বলেছেন, আমরা মেঘালয় থেকে এখানে এসেছি, ফ্লাইট করে এসেছি, অন্যভাবে এলে তো আপনার ছেলের সাথে দেখাই হতো না, সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি করেই আসতে হয়েছে। চন্দ্র বলে, দেখুন আপনারা এইসব কি কথা বলছেন, আমি এইসব কিচ্ছু করিনি। সোহিনী বলে, দেখুন আমরা ভীষণ সাধারণ, আমরা হাজব্যান্ড ওয়াইফ, ও আমাদের একমাত্র মেয়ে, আমরা অনেক দিন হলে একসাথে সংসার করছি, আমরা ভদ্রলোক, আমরা এইসব কাজে জড়িত নই। তখনই চন্দ্র বলে, একদম তাই, আপনারা মিথ্যে অভিযোগ করছেন। তখনই পুলিশ অফিসার চন্দ্রের মাথায় বন্দুক ঠেকায়। পুলিশ অফিসার চন্দ্রকে বলে, চুপ, একদম চুপ। তোর কি মনে হয় রে, তোর সম্পর্কে সব তথ্য না জেনেই আমরা এখানে এসেছি? ফ্লাইট করে কষ্ট করে এত তাড়াহুড়ো করে এসেছি? এখানে কলকাতার পুলিশ আমাদের সব রকমের সাহায্য সহযোগিতা করেছে, তোর পরিবারের ব্যাপারে সব ডিটেলস আমি জানি, আর সবটা জেনে শুনে এখানে এসেছি। আর মাসিমা আপনারা শুনুন, এই সোহিনী আর এই চন্দ্র ওরা স্বামী স্ত্রী নয়, বরং ওরা একসাথে থাকে বলেই নিজেদেরকে স্বামী স্ত্রীর পরিচয় দেয়। এদের কারণে নিরীহ অনেক মেয়ের জীবন শেষ হয়ে গেছে। আর সোহিনী, আপনারা তো একজন মেয়ে আছে, আপনি একজন মেয়ের মা হয়ে এমন অসামাজিক কাজ কি করে করলেন বলুন তো? আপনার স্বামী তো অনেক আগেই মারা গেছে যখন আপনি প্রেগনেন্ট ছিলেন, আর তারপরেই এই চন্দ্রের হাত ধরে আপনি নিজের আশ্রয় খুঁজে পান, আর তারপরে দুজন মিলে অসামাজিক কাজে জড়িয়ে পড়েন। কথাটা শুনেই কমলিনী, বুবলাই, বাবিল সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।